4 বছর ধরে ঘটনা ঘটছে ঘর দুয়ার বাড়ি সারি সামান করে দিছে এরপরে যদি আপনি এরকম করলেন এটা বলেন কি आंसर আপনাদেরকে মানি কতদিন ধরে আছে আমি এখন বলো লাগা উড়ে গেছে ভাই তুমি বছর প্রবাসে ছিল ওমান প্রবাসী সাক্তার তেনার বউ দীর্ঘদিন ধরে বাড়িতে না আসার জন্য অন্য ছেলের হাত ধরে পরকীয়া প্রেমিকের সাথে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই। এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব, কিছু কথা শেয়ার করব। হয়তো অনেক ভাইয়ের কথাগুলো ভালো লাগবে না, কিন্তু একদম বাস্তব চূড়ান্ত সত্য কথা। ভিডিওটি যদি আপনি একজন প্রবাসী হন এবং আপনি যদি দেশের একজন সুনাগরিক হন, অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করব, আমি রিকোয়েস্ট করব, কারণ এই ঘটনা হতেও পারে আপনার সাথে হয়তো নাও জানা থাকতে পারে। প্রিয় দর্শক, ওমান প্রবাসী সাক্তার ভাইয়ের কথা বলছিলাম। দীর্ঘ 7 বছর ধরে উনি যখন প্রবাসে ছিল, উনি বিবাহ করে থিয়ে তার কিছুদিন পরেই উনি প্রবাসে পাড়ি জমায়। আর কাগজপাতি ঠিক না থাকার কারণে উনি ঠিকঠাক সময় বাড়িতে পৌঁছাতে পারেন নাই। উনি মাত্র 4 বছরের ভিসা নিয়ে গেছিল। তো উনি বাড়ি যখন ফিরতে পারে নাই, কাগজপত্র ঝামেলা ছিল, ওনার বউ নতুন বউ ছিল, উনি বাড়ি থেকে আসতে পারে নাই। তাই সেই নতুন বউ অন্য ছেলের হাত ধরে, পরকীয়া প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে চলে গেছে। উনি যখন বাংলাদেশে আসলো, তখন আসার আগেই উনি জানতে পেরেছে আমার বউ হয়তো সে থাকবে না, আমি বাড়িতে গেলেও সে থাকবে না। কারণ সে যে ঘটনাগুলো ঘটাইছে, এটা সে প্রত্যেকটা ঘটনাই তার সেই ওমান প্রবাসী সাক্তার ভাই জানে। তাই বাড়িতে গেলে হয়তো বউ চলেও যেতে পারে, এখন পর্যন্ত কাছে। ঠিক যখন তার ফ্লাইট হলো, বাংলাদেশ এয়ারপোর্টে এসেছে, যখন সে নামলো সকালবেলা, দুপুরবেলা তার বউ বাড়ি থেকে পালিয়ে চলে গেল বাপের বাড়ির কথা বলে। বাপের বাড়ি তো গেল না, কিন্তু খুঁজে মুজে শেষমেশ পাওয়া গেল সে তার প্রেমিকার হাত ধরে সে বাড়ি থেকে চলে গেছে। এখন সেই ওমান প্রবাসীর সাক্তার ভাইয়ের যে ঘটনা, আপনারা এখন যদি শোনেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, ভাবতেই পারবেন না যে সে এই কাজগুলি করতে পারে। শুধু ভুল তার বউ করে নাই, অন্যায় তার বউ করে নাই, তিনি নিজেও করেছে। কারণ উনার বউ যখন অন্য ছেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে চলে গেছে, উনি অন্য একটি প্রবাসী ভাইয়ের স্ত্রীকে নিয়ে লঙ্গলীলা মেতেছিল। আর এই ঘটনাটি তার বউ কিছুটা জানতো যে সেও কারোর সাথে সম্পর্ক করে। 1 দিন 2 দিন 3 দিন যখন সম্পর্ক ঘটনাটি জানাজানি হলো, তখনই তার বউ এই ডিসিশনটা নিল, তিনি আর থাকবে না, তার পরকীয়া প্রেমিকের সাথে উনি বাড়ি থেকে চলে যাবে। প্রিয় দর্শক, এই ঘটনাটি হয়তো আপনাদের অনেকেরই জানা এবং অনেকেরই অজানা আছে। আপনারা যারা জানেন না, আজকের এই ঘটনাটি জানেন, ভিডিওটি দেখবেন, অনেক কিছু শিক্ষার আছে। তিনার বউ চলে গেছে, আর উনি অন্য প্রবাসী ভাইয়ের বউকে নিয়ে উনি লঙ্গলিতায় মেতে উঠেছে। যখন বাড়ির থেকে উনিও চলে আসলো, বাংলাদেশে আসার 3-4 দিন পরেই তার সেই প্রেমিকের কাছে গেল। যাওয়ার পরে সেই প্রেমিকাও, সে কিন্তু আর একজনের স্ত্রী এবং প্রবাসী ভাইয়ের এক বউ, সে বাড়ি থেকে পালিয়ে চলে আসলো। তাকে যখন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলো, হাতে নাতে এলাকার লোকজনের কাছে ধরা পড়লো। আর ওখানে কিছু উত্তম মাধ্যম তো সে খাইছেই। তারপরে কি ঘটনা হলো সেই ভিডিওটি আপনারা দেখেন। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, প্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে।
তারা দুইজনে ধরা গেছে কবুতর নেই এবিডি এবারের কাছে বিয়া বইতো রাজি এবারের মাইয়া বিয়া দিছে না বিয়া বসলে সমস্যা নাই তো বিয়া বসতে বসলে রাজি কি তাহলে বিয়া আমরা করাই দাও এবারের রাজি কেন না যে বিয়া হওয়া উচিত আর তোমার তারা দুইজন পরকীয়াতে ধরা গেছে এবারের স্বামী বিদেশ সৌদি আর এবারে সৌদি করে আইলো আজকে 10 দিন 6 তারিখ আগে আসছে হ্যাঁ ছুটিতে আসছে এবার রাজি বিয়া করব না আর তুমি কি রাজি নিয়ে এমনি কইতা তুমি বিয়া হইতো আমরা হেরু তুমি কি বিয়া বই করবা আর তুমি কইলে না তোমার বিয়া করাইবো ভাই হলো তোমার কি আমরা মারছি আমরা কেউ মারছি মারার কোনো দরকার আছে তোমরা দুইজন সংসার করে খাইবা আমরা কোনো অসুবিধা নেই আছে ও আছে আছে না দাও আচ্ছা বিরিদ্ধ কইতে বিয়া বইতে অনেকগুলি সামনাসামনি গো বলে আমি বিয়া বইতাম আমরা বিয়া করাম এবারে সামনাসামনি খাও এবারে কিন্তু তোমার লাগে রইতে এবারে হেরু মুখে আমরা বিয়া করাই তোমার না আমরা মানে কি তুমি কইতে বলো ভাই বিয়া করে নাও এই যারা সবাই যাও না ছাড়ো ওই জোর মেম্বার আইবো জোর যেটা করে জোর মেম্বার আইবো একদিন না ভাই তুমি বিয়া বইতে রাজি আছে এবারের কাছে কিন্তু এবারটা বিয়া বইতে রাজি নাই বিয়া বইতে রাজি আছেন ও বিয়া করতে এবারে বিয়া করতে রাজি তুমি কি বিয়ে করবা বিয়ে করে দিলে বিয়ে করব হ্যাঁ বিয়ে করব দাদা আমরা বিয়া রাজি তাহলে এনার মার ধরার ভাই করে না কেউ মারতো না আচ্ছা তুমি রাজি হইছে তুমি দেশে কত তারিখ আইছো 6 তারিখ 6 তারিখ এত ছিল কোথায় বাড়িতে ছিলাম আমি বাড়িতে ছিলা একটা উদয় না চোখে তোমার দুই দিন হইছে বলে তুমি বাড়িতে গেছো আমার বন্ধুর বিয়াতে বন্ধুর বাইকনার বিয়া আচ্ছা এদিক তো তো রাজি ছিলাম আমি আইসি এদিকে মনে লাগে তো বাড়ি আসলে হ্যালো বিয়ে রাজি সন্ধ্যা কইছিলেন নি কথাটা আমরা বিয়েতে রাজি হতে হবে না এখানে যে আমরা জানি যে ওনা পেকিতে কি করবেন না বলে হেরে ফোন দেন হেবড়ার ফোন দেন দাদা আগে যে স্বামী ছিল ওর কয় লাখ টাকা আছে মহিলা কাছে বাইরে করে আমরা ফোন কাজি কাট এই দেখো যে টাকা মাইছে হেরে ফোন এই বাবুল সরা বাবুল ওদিকে কথা আগুস ডাইরেক্ট কথা শুনো আপনি যে সংসারটা নষ্ট করছেন এটা পেকিতে কি করবেন বলেন আপনি বিয়ে করবেন সমস্যা নেই যদি একটু সংসার আমি আর বিয়ে করব তো এই যে বাচ্চা কাচ্চারা ওই ঠিক না বলছি এবারটার বউ এবারটা তো একটা আশাবাদী না স্বপ্ন মানছে না বাচ্চা করে এবারে বাচ্চা করে তিনটা 60টা বাচ্চা সেটা দিয়ে কি করবেন বাটা জিগান বাটা আমরা জিগান আমি বাচ্চা সহকারে নিতে বাচ্চা সহকারে নিতে আপনি কি করবেন এটা বলেন আমি বাচ্চা সব নিয়ে মহারা আমি আমি দেব বাচ্চা সহকারে নাম লাগে আপনি বাচ্চা সহকারে ভালো কথা না যে মানুষ এফেক্ট করছেন এটা পেকিতে কি করবেন মানুষ আমার কারণে আমি আর বিয়ে করতেছি কি ভাই এটার জন্য কি করবেন উনার স্বামীর যে মান সম্মান নষ্ট হইলো এটা মানুষ মধ্যে আচ্ছা এই সংসারে যে টাকাগুলো তাই মহিলার কাছে অ্যাকাউন্টে টাকাগুলো তাই মহিলার কাছে ওই লোকের টাকাগুলো কি আজিম ভাইয়ের যে টাকাগুলো ছিল মহিলার কাছে ডাটাটা অফ করে আমি তো বলতাম না একটা কথা তুমি যদি আসছো না জানো আসো খাবার একটা দেখা দিবই তারপরে অতিরিক্ত তুমি 5 লাখ টাকা দিবে যদি হেবড়া কল 5 লাখ টাকা দিতে দিব সমস্যা নাই এবারে মান সম্মানের কারণে আচ্ছা হেবড়া কই মান সম্মান আগে টাকা তুমি 5 লাখ টাকা দিবা আমরা যেটা ভালো নেই দোকান স্যার আচ্ছা তোমার সুবিধা রাখো আমি আই আচ্ছা ওইটা ভিডিওটা হইছে চলতেছে তারপর 3টা হয় আচ্ছা তুমি আমরা করে রাখো না না আমরা কথা আমরা কইছি এটা লাইফ না করে হেরে জিগান কি করব এখন আজিম মিয়ারে জিজ্ঞাসা করব অন এবিডি কইতাছে 9টা বাজে এবিডি বিয়ে বইবো উঠবো হ্যাঁ ও বিয়ে করব তিনজন যাও না যাও মামার তো বিয়া করলে তো এনো থার দরকার আছে কি ভাগ্য যাইতেন গা না না তাও কর জিগান সমস্যা অন তো বেটার মান সম্মান শেষ করছেন পুরো বাড়িটার গ্রামটার সব ডুবে গেছে না বাড়ি তো গেছে পুরো গ্রাম হয়ে গেছে আচ্ছা অন জিগান এই যে যাই হোক এখন এবিডি এই মহিলার বাপের বাড়ি কই বাপের আনন্দ কেন কোনটা মেনাঙ্গর মাটিলে বাড়ি
আপনি ম্যাডাম করে মেয়েটার বাড়ি ম্যাডাম রয়েছে বাপ মার ফোন আনেন যে ম্যাডাম করে মেয়ে ধরা গেছে করি বাড়ি এই গ্রামের বউ না এখন বাপ মার আনার ধরুন না বাপ মা আইসেনি বাপ মা অন লাগবো বাপ মা লাইবে দাও বাপ মা লাগবে না আমি অনেক কিছু বাপ মা কিন্তু ওমা বাপ মা বিয়ে সারা বিয়ে দিছে বাপ মা লাগবো মহিলা বাপ মা লাগবো অবশ্যই বাপ মা লাগবো গার্জিয়ান আইছে ওই আইছে না আইছে না দিবা টনটনা কথা তো এখন তো বিয়া পাওয়ার লাগে তারা তো পাগল হই তারা দুইজনে হেবাটা বিয়া করবে এবিডি বিয়া বইব এতে তার কোনো সন্দেহ আছে এরম হলে বিয়ে লইয়া যাইতা গা তো তো একরকম হইতো গেছে গা বাইক গেছে গা ম্যাডাম করে মাইয়া আছে মানুষ তোর বাইক তারা তো কি সুন্দর সংসার এবিডি কি সুন্দর সংসার আর 3-4 বছর ধরে ঘটনা ঘটছে ঘর দুয়ার বাড়ি গাড়ি সামান করে দিছে এরপরে যদি আপনি এরকম করলেন এটা একটা কাজ করলেন এবিডি বিয়া বলতে রাজি এবারের কাছে এবারও বিয়া করতে রাজি এবারও এবিডি এবিডি 4 বাচ্চা এবারও 4 বাচ্চা কয় বাচ্চা 4 বাচ্চা এবারের মাইয়া বিয়ে দিছে এবিডির মাইয়া বিয়ে দিব তার গৌড়া ফতে মতে কান্দে এই ভাই দেবে কান্দে আচ্ছা যাই হোক গাইস সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা একটু শেয়ার করে সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন ওমান প্রবাসী সাক্তার ভাই আর এক প্রবাসীর ভাইয়ের স্ত্রীকে নিয়ে পরকীয়া প্রেম করে বাড়ি থেকে যখন পালিয়ে গেছিল, সেই ভিডিওটি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।